আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটি হলো দুপুর থেকে শুরু করলাম। আমার বড় ভাবে আসতেছে আমার দুইটা সোনা পাখি নিয়ে। তো বাবুকে হলো বললাম যে যাও নিয়ে আসো আগায়া, কারণ আমাদের এই নতুন বাসায় বাবি এখনো আসে নাই। এই বাসা চিনে, সমস্ত জিনিসই চিনে, কিন্তু আমি বাসা নেওয়ার পরে সর্বপ্রথম আমার বাসা আসতেছে। তো ভাবি আসছে আসলে কিছু কাজের জন্যই আসছে। ভাবি আমাদের সাথে কিছু কথা আলোচনা করার জন্য আসছে যে আসলে কোনটা করলে ভালো হবে। আসলে আমরা মেয়ে মানুষ, আমরা সর্বপ্রথম একটা মেয়ে মানুষের জায়গা থেকে চিন্তা করি, সেটা আমার ভাবি হোক বা আমার রিলেটিভ হোক বা আমার বান্ধবী হোক বা যে কোনো, আমার ক্ষেত্রে যেটা আমি চিন্তা করি সর্বপ্রথম সে একটা নারী। তারপরে হলো আমি আসলে নিজেদের রক্তের যে সম্পর্ক ওটার চাইতে আমি আগে মানে একটা ব্যক্তি লাইফ, একদম ব্যক্তি মানুষ হিসেবে আমি আগে প্রাধান্য দিই যে আসলে মানুষটা কি ফেস করতেছে বা তার জায়গা থেকে আমি চিন্তা করার চেষ্টা করি। তো আমার ভাবির লাইফে কিছু সমস্যা চলতেছে, তো সেই জিনিসগুলো আসলে আমাদেরই দায়িত্ব। যদি ভাবি আমাদের বলে যে আসলে আমি কি করব বা আমার এই মুহূর্তে আমার কি করা উচিত, ওই ক্ষেত্রে আমাদের উচিত, মানে আমরা মেয়ে মানুষ যেহেতু, যদি ধরেন আমাকে কেউ জিজ্ঞেস না করলো বা ভাবির লাইফ যদি ভাবির মতো করে চলে, একটা মেয়ে মানুষ যখন নিজের মতো করে চলতে পারে বা ওই ক্ষমতা থাকে বা ওই সাহসটুক থাকে, তখন কিন্তু তাকে কেউ যে জিজ্ঞেস করে না। যখন একটা মেয়ে মানুষ একটু নিজের জায়গা থেকে দুর্বল থাকে বা আরেকজনকে জিজ্ঞেস করতে হয় তাকে, তো অবশ্যই সে চায় যাতে তাকে আমরা সবাই সাপোর্ট করি। তো সেই জায়গা থেকে আমি তো মেয়ে মানুষ, আমি সর্বপ্রথম হলো আমার ভাবিকে দেখব যে ভাবি একটা মেয়ে মানুষ, তারপরও হলো আমার ভাইয়ের জায়গাটা আমি একটু পরে ধরি, কারণ সর্বপ্রথম আমার ভাবি হলো একটা মেয়ে মানুষ জায়গা থেকে একটা মেয়ে মানুষ কি ফেস করে, কি নিজের জায়গা থেকে কষ্টগুলো দেখে, ওইটা আমি আগে দেখি। তারপরও হলো যেটা ভালো হবে সেটা দেখি, যে আসলে আমার ভাবির জন্য কোনটা ভালো হবে। আমার ভাবির একটা ছেলে একটা মেয়ে, আমার ভাবির দুটা সন্তান। তো তাদের লাইফে কিছু সমস্যা চলতেছে, সবাই দোয়া করবেন যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, যাতে আমার ভাই ভালো থাকে, আল্লাহ যাতে তাদের ভালো রাখে। ছোট্ট একটা সংসার জীবনটা আসলে অনেক কষ্টকর। যদি ওটা জীবনসঙ্গী ভালো হয় তাহলে অনেক ভালো, আর বেশিরভাগ ক্ষেত্রেই হলো জীবনসঙ্গী অত বেশি ভালো পড়ে না বা ভাগ্য করে না। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ক্লান্ত লাগতেছে তো তোমার বাবি আসছে, করো যে শরবত বানাই দাও তরমুজের। ক্লান্ত হয়ে গেছো? কাগো কই আইতেছে? আহো বাড়ি হ্যাগো, বাড়ি ঘর হ্যাগো, যখন তখন আইব। তরমুজের শরবত বানাও, আমিও খাবো, আমার মাথা ঘুরে যাচ্ছে। গরম আছে কিন্তু যতটাই গরম পড়ছে, আমি সকাল থেকে একটু কাজ করতেছি, তো এই জন্য আমার বেশি একটু হয়তো খারাপ লাগতেছে। আবদিয়ারে দিছি তখন একটু খাইছিলাম, খাওয়ার পরে দেখলাম আমার আধা ঘন্টা একদম খুব ভালো লাগছে। হ্যাঁ আধা ঘন্টা ভালো লাগছে, এখন আবার শুরু হয়ে গেছে, আবার বুক জ্বলতেছে। এই দেখেন কতগুলা তরমুজ কাছে, সবগুলা কেটে গেছে। আবদিয়া বারবার আইতেছে, বলতেছে ভাইয়া হাত কেটে গেছে। ওই যে হাত পড়ে গেছে না, হ্যাঁ বারবার আবদিয়া বলতেছে। এই সবগুলা করবে নাকি? শরবত করলে অল্প একটু হয়ে যায় না? তবে কত সুন্দর, কিন্তু অনেক না। ইয়াটা করে যাবে চাকুটা রেখে দিস। চাকুটা আমি হারাইছি, আমি বলে রাখলাম। এমনি 2 টুকরা রাখো, ওই যে মোহাম্মদ খায় আছে, রাখছো? নন্দের নতুন বাসায় আইছে, নন্দ জামাই আছে, শরবত করে দিচ্ছে। শরবত কেন না পারে, এটা সবাই পারে। তরমুজের শরবত কে পারে না? অনেক কিছু করলে তখন সে বুঝা যাবো সে পাইছে। কি যায় আপনি কি যাও? ভাইয়া হাফ পেটে গেছে। ও বেবি উঠে গেছে। আচ্ছা কথা বলবো না, আস্তে আস্তে খেলো। হ্যাঁ বেবির সাথে
ভাইয়া ঘুমাইতেছে না, বিবের সাথে খেলো। হ্যাঁ, রাতে খেলতেছে। আমার মেয়ে আসতে বাবা আইছে, আপনার মাইয়া উঠতে গেছে গা, সে কইতেছে খেলতেছে, বুঝো হাত দিয়া। ছোট উঠে চার মাস চায় যায়, আর চোখ মাঠ বলার মতো, বুঝছো, খুব সুন্দর চায় কিভাবে। এই যেখানে দেখতে পাচ্ছেন শরবত বানাই ফেলছে সে। ভাবি বসে সাজাদি খাবা? এটার মধ্যে কিছুই দেই না, পুরা পিওর। তুমি এটা একদম পুরা মুখে দিয়ে খেতে পারবে। সাজাদি বয়স কত আছে? আরে 3 মাস। না, মুখে দিও না। 4 মাস। খুব সুন্দর একটা হাসি দিচ্ছে, আমি ফার্স্ট দেখলাম এত সুন্দর একটা হাসি। সাজাদি কি কইছে আম্মু? ফুল পিওর শরবত। তুমি তো খাবে? খাওয়া দাও তো। তুমি তো খাবে? ও তোরে শিখে না কে খাওয়া দাও। মানে তো দিলে মানে দইরা খাওয়া দিত। যাও না, টেবিলে নিয়ে দাও। 2 গ্লাস হয়েছে না, আরো 1.5 গ্লাস হবে। নেন বাবা, 1 গ্লাস নেন। আমি দুপুরে রান্না বান্না করছি, আর দুপুরের টাইমে ভাবি আসছে। আব্দিয়া শরবত খাবা মা? ওরে যাবা, ওই দেখেন ওদের কি না রে শুয়ে রয়েছে। শরবত খাবা? তো তরকারি কাটা শেষ, সবজি কাটা শেষ। এখন আমি হলো করলা ভাজি করবো। এই যে করলাটা অলরেডি বসাই দিয়েছি। এখানে হলো আমি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা দিব। পড়ে গেল। কাঁচামরিচ শেষ প্রয়োজন। আমি হাত দিয়ে তাড়াতাড়ি করলাম, চামচটা নিতে একটু সময় লাগবে, তার মধ্যে আবার ভিডিও করতেছি, এই জন্য হাতটা দিচ্ছি। তো দুপুরে আজান দিয়ে দিয়েছে। এখানে হলো দেখতে পাচ্ছেন আমি মশলা এইগুলো খুলে নিয়েছি। বাসা চেঞ্জ করছি না, এই জন্য এই যে ছোটো ছোটো চামচগুলো এখন আর খুঁজে পেতেছি না, তো ভাবছি কিনা নিয়ে আসবো। এই জন্য 1 চামচ দিয়েই সবগুলো দিলাম। মাছটা ভাইজা রান্না করবো। আমি ভাবছিলাম এমনি দিয়ে রান্না করবো, তাই ভাবলাম যে না, ভাইজা রান্না করে। করলা ভাজি হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজতে দিয়েছি, মাছটাও হয়ে গেছে। তো যেখানে আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে পেঁয়াজটা কষাইতেছি। যে এখন হলো আমি টমেটো আর আলুটা দিয়ে দেবো, একটু ঝোল ঝোল রান্না করবো, যেহেতু আজকে ডাল রান্না করি নাই, এই জন্য একটু ঝোল ঝোল রান্না করবো। বাবু মাছ খায় না, কিন্তু মাছের তরকারি ঝোল খায়। তরকারিটা কষানো শেষ, এখন হলো আমি পানি দেব।
তো আমি ফ্রেশ হয়ে আসলাম, আবদি অপেক্ষা করতেছে দুপুর হলে, মানে গোসল করেছি প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে। আবদি আগে গোসল করলেই হলো খাওয়া দাওয়া করতে চায়। আর আমি এখন দিতে পারিনি, ভাবি আসছিল, কিন্তু ভাবির সাথে গল্প গুজব করতে করতে একটু সময় লেগে গেছে। তো আসলাম গোসল করে, এখন হলো আমরা সবাই ভাত খাবো। বসো, আমি দিচ্ছি তোমার জন্য আমি ফিশ করছি। তুমি লিপস্টিক দিছো কার কাছে বইলা? হ্যাঁ, তুমি মুখ তো পুরাই একদম চেগাবেগা করে ফেলেছো। ইদানিং আবদি আর সাজে, আমি বুঝি না, আগে তো এগুলো করে নাই, এখন সাজে। না, এটা লগন নষ্ট হইব। লিপস্টিক দিয়া লিপস্টিক কলা লেছে। ওই যে ভাতটা উঠাই দাও। আদা রসুন সকাল সকাল কাটছি, কিন্তু ব্লেন্ড করার সুযোগ পাইনি, একটার পর একটা কাজ করতেছিলাম। না বল, এইটা কই? আজকে তোমার ডাল রান্না করিনি, বুঝছো? ডেলি ডাল রান্না করতে ঝোল বেশি করে রাখছি। আমার তো তৃপ্তি মিটলো না ডাইলের। আর বোকা, তোমাদের আমি ঝোলটা বেশি করে রাখছি। তোমার তো দরকার আছে ভাতটা একটু পানি পানি থাকবো খাওয়ার টাইমে। মেন ফোকাস তো তোমার ওইটাই না? না, ডালের টেস্টই আলাদা। ডাল রান্না করার জন্য একজন ভাড়া করে নিয়ে, বুঝো, ডেলি ডাল। এমন তো না ডাল থাইকা যায়, শেষ হয়ে যায় না? কে থেকে গেছে? কালকে নিয়ে গেছে। কালকে তো তোমরা খাও নাই, তাই খাইছি আমি, খেয়েছি, তারপরে তোমার ডাল হয়ে গিয়েছি। আর ওটা নিয়ে এখন তো দুই পাখি নিয়ে আমি হলো খেতে বসছি। তাদের বলতেছে, তারা আসতেছে, যে পানি আনতে গেছে, পানি শেষ, তারপর পানি ছাড়লো। তারপরে যে এখন ভাবি আসতেছে সাহায্য ঘুম পাড়াইয়া। তার আমি দিচ্ছি, মা দিচ্ছি। আব্বু, মাছ তো তুমি খাইতে পারবা না। নিয়ে খানা এখানে দাঁড়া খাও। ও হয়েছে বৈশা প্লেট নিয়ে বৈশা খাই, কারণ বৈশা খাই অভ্যাস যে। কারণ ও বৈশা প্লেট নিয়ে বসতে পারতেছে না, ইয়েও করতে পারতেছে না, ওই তো দাঁড়াই খাও। আপিয়া তরকারি আলু হয়েছে খাইতে, তরকারি নিয়ে আসো, শেষ হয়ে গেছে, তরকারি নিয়ে আসো। আলু খেয়ে এলো, অনেক তরকারি আছে। আই না তরকারি আনো, হলো ওই নাই, মাছ নাই, তরকারি নেই, ভাবি খেবো না। আপনি আমি না আমি আনতেছি। দুপুরের দিকে হলো ভাবি আসছিল, বিকেলবেলা হলো ভাবি আবার সাবিনাপুরদের বাসা চলে গেছে। ভাবির সাথে বসে কিছুক্ষণ গল্প গুজব করলাম। তো মোহাম্মদের সাথে আপনিও অনেক ঝগড়া করতেছিল জিনিসপত্র নিয়ে। তো বিকেলবেলা হলো ভাবি আবার চলে গেছে। বলছিলাম সাবিনাপুরকে আসতে, এখন সাবিনাপুর এই জন্য আসে না, আপনারা অনেকে অনেক কথা বলেন, মানে এক একটা বলবেন, সেই কারণে ভয়ে আবার আমার বোন আসতেছে না। আমাকে বলতেছে যে আমি ডেইলি যাই, তুই কি আসিস নাকি? আমি আবার যাইতে পারি না, আমার এক সাইডের পায়ের প্রচুর পরিমাণ প্রবলেম, মানে পায়ে মনে করেন আমি হাঁটতে পারি না, মানে পা ধইরা আমার পাড়া দিতে হয়, তারপর আমি একদম ল্যাংড়া হয়ে যায় না, পা খোঁড়ায় হাঁটে, ওরকম একটা সমস্যা। মানে এটা বাড়িতে থাকতে হয়েছিল, কেন হয়েছিল আমি জানি না। বাড়িতে ও ঘুমাইছিলাম, তো যেদিন একদিন সকালবেলা উঠে দেখি আমার এক পায়ের নিচে মুখা ছিল, ওই চিপনি ছিল পানির বোতলের, তো ওইটা মনে করেন আমার পায়ের নিচে ছিল। তো ওইটার কারণেই ওখান থেকে কি কোনো প্রবলেম শুরু হয়েছে, কারণ সারা রাত যেহেতু ওইটার মুখার উপর আমার পাটা ছিল, একদম এক সাইডে আর উপরে ছিল, তো ওইটার কারণে হয়েছে কিনা আমি জানি না। তো তখন থেকে আমি এক পা মনে করেন উঁচা করতে পারি না, উঁচা করলে আমার খুব ধীরে উঁচা করতে হয়। তো একদম খোঁড়ায় আমি সমস্ত কাজকর্ম করি সংসারে, আর সংসারে কাজ না করলে আসলে ভালোও লাগে না। কারণ এখন এমন একটা সময়, ব্যস্ত থাকলে মন মানসিকতা ভালো থাকে, কাজ করলে নিজের কাছেও ভালো লাগে।
সংসারে কাজ করতে পারলে। তো এই জন্য আমি একটু কষ্ট করে এগুলো কাজ করি, কিন্তু এই আরও ভালো লাগতো কাজ করতে। আমার এই পার কারণে আমি আরও বেশি অসুস্থ বোধ করি। তো আমি এই জন্য হলো আমার বোনের বাসা যাইতে পারি না, আমার বোন আসে আমার কাছে। তো আপনারা এক একটা বলেন দেখে, এখন আমার বলতেছে যে আমি ডেইলি গেলে মানুষ খারাপ বলবে, তুই তো আসস না। তো আমি বললাম যে আমার পা ভালো হলো তো আমি যাইতাম। তো আপনি আসেন, বলতেছেন না আজকে আর যাবো না, কারণ প্রতিদিনই একবার আসা হয়, আজকে আর যাবো না। তো ভাবিরে পাঠাই দে। তো এই জন্য ভাবিকে পাঠাই দিছি। ভাবি এখন বোনের বাসায় আছে, যদি আমি পারি তো কাল পরশু যাব, মানে কালকে যাব, না হলে তাদেরকে আসতে বলবো আমি না যাইতে পারলে। তো সবাই দোয়া করবেন আমার ভাবির জন্য, ভাবির ছোট দুইটা বাচ্চার জন্য, আমাদের জন্য, সবার জন্য। ওই যে শুরু করে দিয়েছে সিনেমা। বিকেলবেলা হলো বাবু বাড়িতে গেছিল, তো আসছে কয়টা 8টার দিকতে আসছে। তো এখন আমার রাব্বি আসলো, দুজনে মানে যে কোনো সিরিজ দেখবে বা মুভি দেখবে, ফুল সাউন্ড দিছে। তা আমি হলো আসছি রান্নার রুমে, ভালো আপনাদের সাথে শেয়ার করি। ভাবি চলে গেছে, তা আমি শেয়ার করি নাই। মাথা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে এই সাইড দিয়ে। তো ভাবলাম একটু লেবুর শরবত খাই। আমি লেবুর শরবতটা খাইলে যদি মাথা ব্যথা করে, তো লেবুর শরবত খাইলে মাথা ভালো ঠিক হয়। কি আম্মু? এই জন্য আসছি। আসলে আমার রুমে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কাঁচামরিচ। আজকে শেষ হয়েছে কাঁচামরিচ, শসা, টমেটো আর লেবু। ধরেন শসাটা নাও থাকলে কোনো অত বেশি আমার মানে একদিন দুদিন সমস্যা হয় না, কিন্তু লেবুটা যদি একদিন না থাকে তাহলে লেবু আর কাঁচামরিচ আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। লেবুটা আমার অনেক পছন্দ। তো এই বাসায় আসার পরে প্রথম বৃষ্টি হচ্ছে, ঝিঝি শব্দ। বৃষ্টিটার শব্দ পেয়ে আমি আসলে অনেক বেশি খুশি হয়ে গেছি। বৃষ্টি হওয়াতে একটু গন্ধ আসতেছে আশেপাশে থেকে, কিন্তু ভালো লাগতেছে। প্রথম এই বাসা আসার পরে বৃষ্টি আসলো। আমি একটু ঠান্ডা পানি দিব। এই বাসা আসার পরে না একটা অভ্যাস হয়েছে আমার ঠান্ডা পানি খাওয়ার, কারণ গ্রামে তো দুপুর দিক দিয়ে অনেক বেশি গরম থাকে, আর কাজকর্ম করলে তো এমনিতে একটা থাকে গরম থেকে শরীরে। তো এই জন্য না আমি ইদানিং একটু ঠান্ডা পানি খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন, নিজেদের দিকে খেয়াল রাখবেন। আর এখন তো আবহাওয়া আবার চেঞ্জ হইতেছে, বৃষ্টি আসবে কিছুদিন পরে। এখন অত বেশি না আসলেও মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি আসে, কিন্তু কিছুদিন পরে দেখবেন 3 দিন 4 দিন একদম মানে বৃষ্টি প্রচুর পরিমাণ আসতেছে, ঝড় তুফানও হবে। তার মধ্যে আমাদের এখানে হলো একটুখানি বৃষ্টি আসছে, তাতে মনে করেন কারেন্ট গেছে, 1 ঘন্টার মতো কারেন্ট ছিল না আমাদের এখানে। গ্রামে একটা প্রবলেম, বৃষ্টির একটু আবহাওয়া পাইলেই মনে করেন কারেন্ট চলে যায়, মানে এটা খুবই একটা খারাপ একটা দিক। তো এছাড়া কিন্তু আপনারা দেখেন আমার এই বাসায় কত সুযোগ সুবিধা, আর সব দিক থেকে আমার ভালো। আমার এখানে জমি আছে, জমি জমা দেখতে পারবো, গাছগাছলা লাগাইতে পারবো, ঘর দিয়ে উঠাতে পারবো। দ্বিতীয়ত এই বাসায় ভাড়াও কিন্তু খুবই কম, সব দিক দিয়ে আমার জন্য ভালো। তো আসলে সবকিছু চিন্তা ভাবনা করেই মানুষ একটা ডিসিশন নেয়। হয়তো অনেক ডিসিশন অনেক জায়গায় ভুল হয়, বা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে যেটা চায় মানুষ ওটা হয় না, অন্য কিছু হয়ে যায়। কারণ এটা হলো আল্লাহর দেওয়া জীবন, আল্লাহ আমাদের জন্য অনেক কিছু ডিসাইড করে রাখছে। কিন্তু আমরা তো অনেক কিছু চিন্তা করি, সবকিছু কি আর আমাদের চিন্তা মতো হয়? আমরা তো অনেক কিছুই চাই, অনেক কিছুই পাই না। তো যেটা আমাদের ভাগ্যে আছে সেটা তো হবেই। তো অনেকেই এই বিষয়গুলো নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেন, যে এটা করলেন, কোনো কিছুতেই মন টিকতে পারলেন না, এটা করতে পারলেন না, ওটা করতে পারলেন না। ভাই চিন্তা করি তো ভালোর জন্যই করি, কিন্তু হয় না। তো এই যে এখানে আমি আসছি, সেটাও কিন্তু আল্লাহই জানে যে আসলে এইখানে আমি আসছি, যে গ্রামের বাড়িতে আসছি, এখানে কতটুকু আল্লাহ আমার জন্য ভালো জিনিস রাখছে, কতটুকু খারাপ জিনিস রাখছে, এটা আল্লাহই জানে। দিন গেলে বুঝতে পারবো যে না আসলে আমার জন্য এটা ভালো হয়েছে কিনা। তারপর আপনারা দেখতেছেন, আপনারাও বুঝতে পারবেন যে আসলে আমার জন্য কোনটা ভালো হয়েছে। এখানে আসছে, আমার পরিবারের সবাই আছে, আমার একটা বিপদ আপদ আসলে আমাকে দেখতে পারবে, আমাকে সাহায্য করতে পারবে। তো এই জিনিসগুলো আসলে যে ফেস করে সেই বোঝে।
আর আমার লাইফে আসলে আমি অনেক কিছু ফেস করছি, তো এই জন্য আসলে কেউ কোনো কিছু করলে আমি আসলে একবার দুইবার সুযোগ দিই, দ্বিতীয়বার আমি সুযোগ দিই না। কারণ আমি জানি ওই মানুষটার দ্বারা আমার কি ক্ষতি হইতে পারে বা ওই মানুষটার দ্বারা আমার কষ্ট হইতে পারে কিনা। আর এখন আমি আসলে ওই সুযোগটা মানুষকে দেই না। মানুষ আছে যে জানে তার দ্বারা কষ্ট হবে, কষ্ট দিবে সে, তারপরও বারবার তার দিকে ফিরা তাকায়। আমি একটু অন্যরকম। আমি যদি বুঝতে পারি ওই মানুষটার দ্বারা আমার ক্ষতি হইতেছে, আমি একবার দুইবার চান্স দিই। এমন না যে আমিও মানুষ, আমিও চাই সবার সাথে ভালোভাবে থাকতে। যখন দেখি যে মানুষগুলা এত আমি আমার একটা লাইফ পার করে আসছি, তো এই জন্য আমি মানুষগুলোর একটু বেশি ভালো চিনি যে আসলে কোন মানুষগুলোর সাথে আমার থাকা উচিত, কোন মানুষগুলোর থাকা উচিত না। তো এই জন্য আমাকে যে কষ্ট দেবে, যে বারবার কষ্ট দেবে, আমি জানি, সেই জন্য আমি আসলে ওই জিনিসগুলো থেকে দূরে থাকি। সেটা আমার যত কাছের মানুষই হোক না কেন, যেটা আমার পরিবারের মানুষই হোক না কেন, যদি আমি দেখি যে ওই মানুষগুলো আসলে নিজেরটা বুঝতেছে না, শুধু স্বার্থপরের মতো করতেছে আর আমাকে কষ্ট দিবে, ওই মানুষগুলো আসলে যতই আমি তাদেরকে সুযোগ দিই না কেন, যতই আমি তাদেরকে ভালোবাসা দিই না কেন, সুযোগ পেলেই তারা আমাকে কষ্ট দিবে। তো সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আমি একটু সরেই দাঁড়াই। সরে যাওয়াতে তারও ভালো, যে অপর ব্যক্তিটারও ভালো হয়, আমারও ভালো হয়, কারণ কেউ কারো ক্ষতি করতে পারে না। আরেকটা জিনিস আমি সবসময় ওটা আমি আসলে আর একটা অন্যদিন বলবো। যাই হোক, আমার জিনিসগুলো যারা আমার জায়গায় আছেন তারা বুঝতে পারবেন, যারা একটা জীবন পার করে আসছেন তারা বুঝতে পারবেন, যারা আসলে জীবনে কোনো কিছুই ওরকমভাবে পার করেন নাই তো তারা বুঝতে পারবেন না। আর সব জিনিস সবসময় বলতে হয় না, সুযোগ আসে মানুষের জীবনে, একটা সময় আসে, তো সময়ের অপেক্ষা করতে হয়। হুটহাট মনে করেন একটা কিছু বললে সেটার বিপরীতে অনেক কিছু হইতে পারে, তো চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, এটাই হলো বিষয়। তো আমি শরবতটা খাই, শরবত বানাতে বানাতে অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।